যাকে ফোনটা দিল সে আমাকে একটা ধমক দিল, এই নিয়ে আপনাকে আমাদের ধমক দিল, বুঝেন অবস্থাটা। এই নিয়ে আপনাকে, তোমরা যদি নিজের মা ইজ্জত সম্মান বাঁচাতে চাও তাহলে এই বহিরাগত যে বদমাইশ গুলো আছে এদেরকে প্রোটেক্ট করো, এদেরকে ঠেকাও। কিন্তু তারপরে বলবো যে যদি কেউ থাকে সাবধান হয়ে যান। ভাই ভালো ভালো কথা বললাম, খুব ভালো লাগছে না? আচ্ছা, এখন একটা খারাপ কথা কই শুনেন। হ্যাঁ, এটা মাইন্ড করেন না আপনার ভাই, সাংবাদিক ভাইরা প্লিজ আমার কথাটাকে কি করবেন না, এটাকে বিকৃত করেন না। গতকাল আমার কাছে একটা ফোন আসলো হঠাৎ করে, বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী এবং সেই ব্যবসায়ীটা একটা হিন্দু ব্যবসায়ী। হঠাৎ করে আমার কাছে ফোন করছে, ফোন করে বলল যে ভাই আমার কাছে 10-12টা ছেলে আসছে, চাঁদা যাচ্ছে আমার কাছে। তা আমি বললাম কত টাকা চেয়েছে? বলে 50 লাখ। আমি বললাম যে ফোনটা একটু দাও তো ওর কাছে, ফোনটা দেন। ফোনটা যখন দিল, যাকে ফোনটা দিল সে আমাকে একটা ধমক দিল, এই নিয়ে আপনাকে আমাদের ধমক দিল, বুঝেন অবস্থাটা। এই নিয়ে আপনাকে, আমি বললাম যে আরে ভাই আমার কথাটা শুনো, তুমি নাম কি, তোমার পরিচয় কি? সে নাম বলে না, পরিচয় বলে না। আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন আমার ওই যে মানে ব্যবসায়ীটা বলে দিল এটাকে তুমি মির্জা আব্বাস সাহেব, যেই বলছি মির্জা আব্বাস সাহেব, ফোনটা কেটে দিল। ফোন কেটে দিয়ে ওদেরকে জিম্মি করলো। করার পরে আমি বাধ্য হয়ে তখন আমি আমার ছাত্র দলের কিছু ভাই ছিল আমাদের, ওদেরকে আমি খবর দিলাম যে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাও, কারা আছে একটু দেখো। গিয়ে দেখে যে ওরা 1 ঘন্টার সময় দিয়ে চলে গেছে, 1 ঘন্টা পরে আসবে। এরা কিন্তু ছাত্র দল, যুব দল, বিএনপি কেউ না, কিন্তু পক্ষান্তর দোষ কিন্তু পরে আমাদের। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। প্রিয় ভাইয়েরা, আমি আর বলছি শেষ করি না, আমি শেষ করে দিই। এরপর 1 ঘন্টা পর তারা আবার আসছে, আমাকে তারা আবার ফোন করলো। তারা আমি বললাম যে আপনারা কাজ করেন, সবগুলো ফোন এক হাতে না রেখে বিভিন্ন হাতে রাখেন, যাতে ফোন সিজ করলেও আমাকে জানাতে পারেন। আমাকে জানালো, আমি বললাম যে আপনারা কাজ করেন, এখন নিচে বেরিয়ে যান, কোলাপসিবল গেটটা বন্ধ করে দেন, একদম বন্ধ করে দেন, কেউ যেন বেরোতে না পারে। তাদেরকে আমি আটকানোর ব্যবস্থা করতে বললাম। এটা টের পেয়ে ওদের মধ্যে বেশ কিছু লোক ভেগে চলে গেল, 2 জন আটকা পড়লো। আমি পুলিশকে ফোন করলাম, এখানে আমার ইয়ে জানে, এটা বকুল জানা ঘটনাটা। তো আমি পুলিশকে ফোন করলাম, পুলিশ আসলো, আমাকে জিজ্ঞেস করলো স্যার কি করবো? আমি ধরেন, পিটান, নাম পরিচয় জিজ্ঞেস করার প্রয়োজন নাই, এদেরকে ধরেন, পিটান, নিয়ে যান। তারপর নিয়ে গেল, গিয়ে দেখা গেল এরা কেউ বিএনপি, যুবদল, ছাত্রদল কারোর সঙ্গে সম্পৃক্ত নয়। এখন ওই ছেলে 2টা জেলে আছে, পুলিশকে কাস্টডিতে আছে, এটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এই কারণে বলছি প্রিয় ভাইরা, তোমরা যদি নিজের মা ইজ্জত সম্মান বাঁচাতে চাও তাহলে এই বহিরাগত যে বদমাইশ গুলো আছে এদেরকে রাস্তাঘাটে যেখানে তোমরা এদেরকে চিনবা, জানবা, দেখবা, এদেরকে প্রোটেক্ট করো, এদেরকে ঠেকাও। এদেরকে এই সমস্ত ছিনতাই, চুরি, সমস্ত বদনাম আজকাল অনেক জায়গায় দেখি বিএনপির নাম আসতেছে, যে বিএনপি দিচ্ছে। কোথায় বিএনপি? তো কাউকে কাজ করেনি, আমরা পাহারা দিছি ভাই, আমি পাহারা দিছি, নিজে লিফলেট ছাপিয়েছি, পোস্টার ছাপিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, লোক লাগিয়েছি, যাতে কিছু না হতে পারে। কিন্তু তারপরে বলবো যে যদি কেউ থাকে সাবধান হয়ে যান।